আসসালামু আলাইকুম। এক্সলিংকের এই সিজন 2 এর কাজগুলো করার জন্য, অর্থাৎ এখানে যে আপনাদের ব্যানারের কাজগুলো সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করার জন্য মোবাইল দিয়ে যেভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে এরকম ডিসপ্লে করা একটা ঘড়ি নামিয়ে নেবেন, হ্যাঁ, যেখানে সেকেন্ড সহ কাউন্ট হয়। আপনারা প্লে স্টোরে গেলেই এরকম পেয়ে যাবেন। প্লে স্টোরে জাস্ট এই যে অলওয়েজ ক্লক লিখলেই এরকম ঘড়ি পেয়ে যাবেন। এই যে অলওয়েজ ক্লক, এরকম একটা সফটওয়্যার ইনস্টল করে আপনারা সেট করে নেবেন। এই ঘড়িটা সেট করার পর আপনারা হচ্ছে একটা ব্রাউজারে আসবেন। আমি আপনাদেরকে কিউই ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি। যে কিউই ব্রাউজার প্লে স্টোর থেকে নামায় নেবেন। এই যে কিউই ব্রাউজারটা, এটা নামিয়ে নেওয়ার পর এটাতে প্রবেশ করবেন। আচ্ছা, আমি আমার আগে যেগুলো ছিল এগুলো আমি ক্লোজ করে নিই, ডাটাটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, নতুন একটা সম্পূর্ণ নতুন আপনাদেরকে দেখাই দেব। ওকে, এখান থেকে আপনারা হচ্ছে এই যে উপর সার্চ বারে এইখানে লিখবেন হচ্ছে এক্স সাইন আপ, এক্স সাইন আপ, এটা লিখে সার্চ করবেন। সরি, আমার মেবি হচ্ছে নেটটা ডিসকানেক্ট। আমি নেটটা এই এক্স সাইন আপ লিখলে এখানে হচ্ছে আপনার টুইটারের এটা আসবে, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে একটা নাম দিবেন, যে কোনো নাম দিবেন আপনারা। হ্যাঁ, নাম দিয়ে এখানে হচ্ছে ইউজ ইমেল ইনস্ট্যান্ট দিবেন। এখানে জন্ম তারিখটা দিবেন। জন্ম তারিখটা 1999 এর আগে দেবেন, 2000 আগে দিবেন, দিয়ে সেট করে দিবেন। এখন ইমেলটা দেবেন কোত্থেকে? ইমেলটার জন্য হচ্ছে আপনারা আরেকটা ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজারে যেতে পারেন। সেখানে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাই। ক্রোম ব্রাউজারে এখানে আসা একটা নিউ ট্যাব নিয়ে আসে। এখানে হচ্ছে আপনারা এইখানে লিখবেন ইঅফ মেল, এই যে ওয়াইওফি মেল, ইঅফ মেল লেখার পর এখানে ইঅফ মেলে প্রবেশ করবেন। ইঅফ মেলে প্রবেশ করার পর এটা আমি কেটে দিই। হ্যাঁ, আমি নতুন করে দেখাই, এটা আমার মেবি আগে লোড ছিল তাই এখানে আসছে। একটু ব্যাকে এসে, সরি, ইঅফ মেলে এখান থেকে এটা ডিলিট করা যায়, নতুন করে নেবেন আর কি। এই যে র্যান্ডম ইমেল জেনারেটর, এই যে র্যান্ডম ইমেল জেনারেটর, এটাতে ক্লিক দেবেন। কেন কোনো আসলে অ্যাড আসলে কেটে দেবেন। তারপর এখানে নিউ এর উপর ক্লিক করবেন, নতুন একটা ইমেল আসবে, এটা কপি করে নেবেন। কপি করে আপনারা ওই কিউ ব্রাউজারে আসবেন। এইখানে আসার পর এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। এখানে ইমেলটা দিয়ে দিবেন, নেক্সট চাপবেন, অথেন্টিকেট করে নেবেন। সেম মিলা এটা ক্যাপচাটা পূরণ করে নেবেন। হ্যাঁ, এগুলো মিলিয়ে নিয়ে আপনার ক্যাপচাগুলো পূরণ করে নেবেন। 8, ওকে, আমার এটা ডান হয়ে গেছে। এখন হচ্ছে এইখানে ভেরিফিকেশন কোড চাইতেছে, এটা গেছে আপনি ওই যে ইউএফ মেল থেকে নিলেন না ক্রোম ব্রাউজার, এইখানে হচ্ছে এই যে চেক ইনবক্স, এই চেক ইনবক্সে ক্লিক করলে এখানে আপনারা মেলটা পাবেন। এই যে এখানে দেখেন মেলটা আসছে, ভেরিফিকেশন কোড আসছে। এটা রোবট চাবে, রোবটটা ভেরিফিকেশন করে নেবেন। বাইসাইকেল, সরি এটা না, ভেরিফাই, এটা হয়নি, কার্ডসগুলো ভেরিফিকেশন করে নিই, ভেরিফাই।
এটা হয়ে গেছে। এই যে দেখেন কোড চলে আসছে। হ্যাঁ, এই কোডটা কপি করে আপনারা এই কিউই ব্রাউজারে এসে ভেরিফিকেশন কোডের জায়গায় এটা পেস্ট করে দেবেন। নেক্সটে দিবেন। এইখানে পাসওয়ার্ড দিতে বলবে। হ্যাঁ, আপনারা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড বারবার যেটা ব্যবহার করেন সেটাই দিবেন। আমি যেটা ব্যবহার করি সেটা দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, সাইন আপ করে দিলাম। এখানে একটা প্রোফাইল পিকচার সেট করে নেবেন। এখন প্রোফাইল পিকচার সেট করার জন্য আপনারা হচ্ছে কিছু প্রোফাইল পিকচার নামিয়ে নেবেন। হ্যাঁ, গুগল থেকে নামিয়ে নেবেন, সেগুলো সেট করে দেবেন। আমি একটা দিয়ে আপাতত আমার ফোন থেকে আপাতত নাই। আচ্ছা, তারপরে একটা আমি দিয়ে নিই। একটু ওয়েট করেন, আমি একটা দিয়ে নিই। সেইখানে দেওয়ার মতো আমি পাইতেছি না, কারণ আমার ডাউনলোড করা নাই। এটা আপাতত দিয়ে নিই আমি। এটা দেওয়ার পর আপনারা হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দিবেন। জাস্ট নেক্সটে দিবেন। আপনারা কিছু প্রোফাইল পিকচার নামায় নেবেন, এতে গুগল থেকে নামায় নেবেন। হ্যাঁ, স্কিপ দিবেন, স্কিপ। এখান থেকে চারটা দিয়ে আপনারা ই করে নেবেন। নেক্সট। যে কোনো একটা ফলো দিয়ে নেবেন। নেক্সট। এটা ডাউনলোড করার দরকার নেই, কেটে দিবেন। এখন হচ্ছে আপনারা এটা এই পর্যন্ত রাখবেন। এখন যাবেন কোথায়? এখন যাবেন হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা আছে না, ওই টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর ওইখানে লিঙ্কগুলো দেওয়া আছে, মাইক্রোজবস বিডি। এইখান থেকে আপনারা দেখবেন যে লাস্টে সবার শেষে যেটা দেওয়া আছে, হ্যাঁ, এই যে সিজন 2 এর কাজ, যাকে যে আইডিটা দেওয়া হবে সেই আইডি নিয়ে কাজ করবেন। যাকে যে লিঙ্ক দেওয়া হবে আর কি, সেই লিঙ্ক থেকে কাজ করবেন। ধরেন আপনাকে দেওয়া হলো এই লিঙ্কটা, সিজন 2 কাজের দ্বিতীয় লিঙ্ক, প্রথম লিঙ্কটাই দেখাই। সিজন 2 কাজের প্রথম লিঙ্ক আপনাকে দেওয়া হলো, এটা চেপে ধরে এখান থেকে কপি করবেন। কপি করে আসবেন হচ্ছে এখানে কিউই ব্রাউজারে। আসার পর এই যে টুইটার লেখা আছে না কোনায়, আমি দেখাই, এই যে এইখানেই ক্লিক করবেন। অন্য কিছু করতে হবে না, জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিবেন ওই যেটা কপি করছেন, airdrop2049.com। এইটা পেস্ট করে দিয়ে আপনারা হচ্ছে এটাতে ক্লিক দিবেন অথবা এই গোতে ক্লিক দিবেন। এটা ওপেন হইলে এখন হচ্ছে আপনারা এখান থেকে যে কানেক্ট ওয়ালেট অথবা এই যে কানেক্ট লেখা আছে না, এই কানেক্ট লেখার উপর ক্লিক দিবেন। টুইটারটা এখান থেকে বাইন্ড করে নেবেন। এই যে এক্স টুইটারের উপর ক্লিক দিবেন। অথরাইজ। ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হ্যাঁ, তাহলে কাজটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এটা লগ ইন হইলো। এখান থেকে দেখেন নিচে টাস্ক আছে, এই যে এখানে অনেকগুলো টাস্ক আছে। হ্যাঁ, এই টাস্কের উপর ক্লিক করলে দেখবেন অনেকগুলো টাস্ক আপনার সামনে ওপেন হবে। টেলিগ্রামের টাস্ক আছে, ডিপি টাস্ক আছে, বিটিসি ইকো টাস্ক আছে, ইনফ্রা, গেমফাই, সোশ্যালফাই, সবগুলো আছে। হ্যাঁ, এখান থেকে ধরেন আপনি টেলিগ্রামের কাজগুলো করতেছেন, একটা একটা ধাপে ধাপে করে যাবেন। এখানে দেখেন অনেকগুলো ব্যানার আছে। আচ্ছা, এটা নেট সমস্যার জন্য একটু লুট হইতেছে। আচ্ছা হোক। এই যে দেখেন ডিপি, এইখানে হচ্ছে অনেকগুলো
এখানে 2টি আছে, আবার বিটিসিতেও আছে অনেকগুলো। এগুলো সবগুলো একটা একটা কমপ্লিট করবেন। তো ধরেন ডিপিতে আছে, প্রথমে এটাই কাজ করি। এই ব্যানারটার উপর ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন কাজ কি, কাজ হচ্ছে একটা ওয়ালেট কানেক্ট করা, আর হচ্ছে ফলো দেওয়া, রিটুইট করা, সবগুলোতে এই কাজ। এই 3টা টাস্ক কমপ্লিট হলে আপনাদের একটা ব্যানারের কাজ শেষ। এরকম আপনারা 40টা ব্যানার পাবেন। 40টা ব্যানারের কাজই করতে হবে। তো প্রথম কাজটা করার জন্য কি করবেন আপনারা, এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক দিবেন। তার আগে আপনারা কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, আপনার হচ্ছে ওই বিটগেট আছে না, বিটগেট নামায় নেবেন। এই যে বিটগেট ওয়ালেটটা, এই বিটগেট ওয়ালেট এক্সটেনশনটা, সরি সফটওয়্যারটা, এটা নামায় নেবেন। বিটগেট ওয়ালেট প্লে স্টোর থেকে নামায় নেওয়ার পর এটা ওপেন করবেন। এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এখানে আছে, যেহেতু করা আছে, প্রথমে করলে তো আর করে নেক্সট টাইম যখন আরেকটা কাজ করবেন তখন হচ্ছে এখান থেকে মাই ওয়ালেটে ক্লিক করে, অ্যাড ওয়ালেটে ক্লিক করে আরেকটা ওয়ালেট 12, এখানে আপনারা যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ড দিয়ে আনলক করে আরেকটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। সেটা ক্রিয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখন যাবেন হচ্ছে, এটা ক্রিয়েট হওয়ার পর এখন যাবেন হচ্ছে এই যে কিউ ব্রাউজারে, এখান থেকে কানেক্ট লেখার উপর ক্লিক করবেন। এই কানেক্ট লেখার উপর ক্লিক দিবেন। কানেক্ট লেখার উপর ক্লিক দিয়ে এই যে এখানে বিটগেট লেখা আছে না, এই যে বিটগেটের উপর ক্লিক দিবেন। এটা রিডাইরেক্ট হয়ে আপনার এই যে বিটগেটে যাবে। বিটগেট ওয়ালেটে ক্লিক দিবেন, অ্যাপ্রুভ দিবেন, সিগনেচার ক্লিক দিবেন, পাসওয়ার্ড দিবেন আপনার, রিটার্ন টু ওয়েবসাইট দিবেন। এই যে দেখেন এখানে 2 পয়েন্ট আপনার কালেক্ট হয়ে গেছে। এখন বাকি কাজ হচ্ছে রিটুইট করা। ফলোটা একটু ঝামেলা করে সার্ভারে, যার জন্য ফলোটা পরে করবেন। হ্যাঁ, আগে রিটুইটটা দিয়ে নেবেন। রিটুইটের উপর ক্লিক করে আর রিটুইটটা কমপ্লিট করে নেবেন। এখানে রিপোস্ট লেখা উঠবে, রিপোস্টে ক্লিক দিবেন। যে রিপোস্টে ক্লিক করে দেবেন। এটা দেওয়ার পর একটা ব্যাগ দিবেন, একটা ব্যাগে না আসলে আরেকটা ব্যাগ দিবেন। তারপর দেখবেন এখানে হচ্ছে আরও 1 পয়েন্ট যোগ হয়ে গেছে। এখন দেখেন ফলোটার এখন ওই যে উপরে একটা ঘড়ি নামায় রাখছি না আমরা, টাইম সহ, সেকেন্ড সহ, এই ঘড়িটা কেন নামাইছি, এখন কাজে লাগবে এই ঘড়িটা। দেখি যদি হয়ে যায় তো ভালো, না হলে ঘড়িটা লাগবে আর কি। হ্যাঁ, তো সেটার জন্য এই ফলো বাটনের উপর ক্লিক দিবেন। দেখেন এখানে দেখা যাচ্ছে 2টা 2 মিনিট, আবার দেখাই, সরি এটা আবার 2টা 2 মিনিটে কত সেকেন্ডে জানি এটা দেখাইছিল। হ্যাঁ, এখানে কত বাজে, অর্থাৎ আমাদেরকে এখানে যখন এইখানে সেকেন্ড কত আছে 55, সরি মিনিট কত আছে 55 মিনিট। এইটা যখন 2 মিনিটে যাবে অর্থাৎ পরবর্তী ঘন্টার, এখন 23টা 55, তখন 24টা 55 বাজে, 24টা 2 মিনিট হয়, তখন কাজ করতে হবে ফলোর কাজটা। আচ্ছা, আমি এখানে তো এটা করলেন, আরেকটা টাচ দিয়ে দেখাই। এটা তো এখানে দেখাইতেছে না। এখন হচ্ছে এই ব্যাকে আসবেন, এই যে ব্যাকটা করতে দিবেন। দেখেন এই যে ব্যাক, আরেকটা টাস্কে যাওয়ার জন্য এই ব্যাকে আসবেন। এই ব্যাকে ক্লিক করে অন্য একটা টাস্কে আসবো। এই যে এটা কাজ করছি, নিচেরটা দেখি। ফলোটা কীভাবে দেবেন দেখাই দিই, বাকি সবগুলো করতে পারবেন, কিন্তু ফলোটাতে একটু ঝামেলা। এটা বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করে পরবর্তীতে কানেক্ট করবেন। ফলোতে ক্লিক করে দেখেন এখানে দেখা দিচ্ছে 2টা, সরি আবার দেখি, এটা আবার দেখাইতেছে। আচ্ছা, অন্য একটা টাস্কে যাই, টাইমটা দেখে নেবেন। টেলিগ্রামের একটা কাজ দেখাই। এইখান থেকে ফলোটাতে ক্লিক করলে দেখেন কি দেখায়, অর্থাৎ আমার 2 মিনিট 55 সেকেন্ডে কাজ করতে হবে। 2 মিনিট 55 সেকেন্ড, এখানে আছে কত 57 মিনিট না, তার মানে আমাদের 2 মিনিট হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। 57 শেষ হয়ে যখন 2 মিনিটে আসে তখন আমরা এটা দেখব।
আচ্ছা, ততক্ষণ অপেক্ষা করি একটু। আচ্ছা, এখানে দেখেন আরও প্রায় হচ্ছে 2 মিনিট 50 সেকেন্ডের মতো বাকি আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে মিনিটের কাটাটা যখন 002 হবে আর সেকেন্ডের কাটাটা যখন 55 হবে, তখন আমরা এখানে ফলো বাটনের উপর ক্লিক করব। আচ্ছা, 2 মিনিট যেতে যেতে আমরা বাকি টাস্কগুলো কমপ্লিট করব। এই রিটুইটের কাজটা কমপ্লিট করে নিই। তবে কেউ রিটুইটের কাজ অন্য টাস্ক কমপ্লিট করতে যায় আবারই করেন না। ওই যে টাইমটা শো করছে, অর্থাৎ 2 মিনিট 55 সেকেন্ড, সেই টাইমটা আবার কেউ ক্রস করে বলেন না। হ্যাঁ, আচ্ছা, দেখি এখানে লেখা ওঠে কিনা। রিপোস্ট লেখা উঠলে রিপোস্টে ক্লিক করবেন, না হলে যে এখানে রিপোস্ট করে দিবেন। একটু ব্যাকে আসি, আরেকটা ব্যাকে আসি। সো এখানে আইসা মনে হয় ঝামেলা হয়ে গেল নাকি। রিলোড দিই। আমাদের কিন্তু 55 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করা লাগবে। হ্যাঁ, সেখানে এসে এটা দেখাচ্ছিল কত সেকেন্ডে, 55 সেকেন্ডে। আর অল্প কিছু সেকেন্ড বাকি আছে। বাইরে ক্লিক করে দিই। 45 হয়ে গেছে দেখেন। হ্যাঁ, 46। যখন 55 হবে তখন আমরা 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট 55 সেকেন্ড, 53, 54, 55 হওয়ার সাথে সাথে ক্লিক করে দেবে। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে কি ফলো বাটনে চলে যাবে। এই দেখেন, এটা কিন্তু ফলো বাটনে চলে আসছে, ফলোইং হয়ে গেছে অলরেডি। এটা অলরেডি ফলোইং হয়ে গেছে। যদি লেখা আসে ফলো বাটনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আর না আসলে এই পর্যন্ত হয়ে গেলে জাস্ট ব্যাক দিবেন। এখন এসে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ফলোর রিওয়ার্ডটা জমা হয়ে গেছে। এখন আপনি ওয়ালেটটা কানেক্ট করে দিতে পারেন। এই যে বিটগেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করেন, সিগনেচার করে। একটা ওয়ালেট কিন্তু সবগুলো ব্যানারে অ্যাড করতে পারবেন। সিগনেচার হয়ে গেল, রিটার্ন টু ওয়েবসাইট। এখানে আসার পর দেখেন এই যে ওয়ালেট কানেক্ট করার পর সম্পূর্ণ টাস্কটা, 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ব্যানারের টাস্ক আপনারা কমপ্লিট করবেন। এটা কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তী ব্যানারে যান। পরবর্তী ব্যানারে যে এটা দেখেন কি বাকি আছে। এটাতে বাকি আছে পোলোটা। আচ্ছা, পোলোটা ট্রাই করে দেখি। এটা হয় না, এটা হচ্ছে আরেকবার কত দেখালো, 18 মিনিট কত সেকেন্ডটা জানি দেখাইলো। হ্যাঁ, সেম 18 মিনিট কত সেকেন্ডটা দেখাইছে না, ওই টাইমে আপনাদেরকে যায় পুরোটা কমপ্লিট করতে হবে। এইভাবেই মোবাইল দিয়ে কাজগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর যদি সার্ভার ঠিক হয়ে যায় তাহলে আর এতটা প্যারা নেওয়া লাগবে না। তবে আপনাদের হচ্ছে কি এই সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে, সেটাই হচ্ছে বাধ্যতামূলক। এভাবে প্রত্যেকটা ব্যানারের টাস্ক আপনারা কমপ্লিট করে দিবেন। এটাই হলো মূলত কাজ। এখানে হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেট করবেন, রিটুইট করবেন, ফলো দিবেন, এতটুকুই কাজ। ঠিক আছে, যে বিটগেট ওয়ালেট সেম একটা ওয়ালেট ক্রিয়েট করছেন, একটা দিয়ে আপনি সম্পূর্ণ একটা বার লগ ইন দিয়ে যে সবগুলা ব্যানারের কাজ কমপ্লিট করতে পারবেন। যখন আপনার সবগুলা ব্যানারের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা এইটার মেইন যে এটা আছে, হোম পেজটা আছে, সেখানে যা দেখবেন কি আপনার এখানে রিওয়ার্ড জমা হবে।
দেখাইতেছি, একটু অপেক্ষা করেন। এটা এইখান থেকে আচ্ছা ব্যাক দিই, লেখা উঠে না, লেখা উঠলে আপনারা রিপোস্ট করে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি হোম পেজে আসি, একটু ব্যাকে আসি, এইখান থেকে ব্যাকে আসি। হোম পেজ বলতে এই যে হোমে যদি ক্লিক করি, এখানে দেখেন আমি যে টাস্কগুলো কমপ্লিট করছি সেই টাস্কগুলোর রিওয়ার্ড এখানে আসছে। এই যে দেখেন মাই রিওয়ার্ড হচ্ছে 10। এইখানে টোটাল আপনাদের রিওয়ার্ড হবে 160। যে আমি দেখাই দিই, এই জায়গায় 10 পয়েন্ট হয়েছে, যতগুলো টাস্ক কমপ্লিট করছি সেই থেকে 10 পাইছি। এইখানে টোটাল কমপ্লিট করলে হবে হচ্ছে 160। 160 যখন কমপ্লিট হবে তখন আপনারা এটার একটা স্ক্রিনশট আমাকে জমা দেবেন। এতটুকুই কাজ, এই কাজটা কমপ্লিট করবেন। কমপ্লিট করে হচ্ছে আপনারা কাজ জমা দিলে আর তারপর চেক দিয়ে আমি হচ্ছে পেমেন্ট করে দেব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সবাই। আর যদি একাধিক ডিভাইস নিয়ে করতে চান তাহলে সেটাও করতে পারেন, কিংবা হচ্ছে আপনারা টাইমটা দেখে দেখে মেনটেন করে করবেন। এটা যদি আবার সার্ভার ঠিক হয়ে যায় তাহলে আর টাইম মেনটেন করার দরকার নেই। আশা করি বুঝতে পারছেন সবাই। তো কাজ করেন।